আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক তাখতি নাম্বার 24, ইদগামে ইয়ার মালুম। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হরফে ইদগামে 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হরফে ইয়ার মালুন বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে বেলা গুন্না বলা হয় বা ইদগামে তাম বলে। তাহলে এখানে বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিম পেশমু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল র দু পেশ দুর, মুহাম্মাদুর, র জবর র, মুহাম্মাদুর র, সিন ওয়াও পেশ সু, মুহাম্মাদুর রাসূল, লাম আলিফ লাম পেশ লুল, মুহাম্মাদুর রাসূলুল, লাম খারা জবর ল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজিরহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হা সাকিন করে পড়তে হবে। লাম হাজাবার লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজরা করবেন। মিমের উপরে জাবারেস, মিমের উপর পেশ এসছে, পেশটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার সেই অক্ষরটি। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দু পেশে তানবিন এসছে, তানবিনকে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিন তানবিনের আওয়াজ একই রকম। রর উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার কেবলমাত্র সেই অক্ষরটি। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হয়, অর্থাৎ ল করে পড়তে হয়। আয়াতের শেষে হা, নিচে জের এসেছে, জেরকে হা সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন আপু?
ঠিক এমনটাই পড়তে হবে। আচ্ছা, প্রথমে জাসমিন আপু পড়েন। হা জবর হা, মুহা, হা মিম জবর হা, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল রতে দে, মুহাম্মাদুর র জবর র, মুহাম্মাদুর র, রতে সু, মুহাম্মাদুর রসুল, লাম আলিফ লাম পেশ লু, রসুলু, রসুলু হবে না, লাম আলিফ লাম পেশ লুল। লাম আলিফ লাম পেশ লুল, লুল। রসুলু, রসুলুল, জি, যেমনটি লাম লাম পেশ লুল। লুল, লাম খারা জবর লা, লা নয়, রসুল, লাম খাড়া যাব ল। অক্ষরের পূর্বে পেশ এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে। লাম খারা জবর ল, হাজুর মুহাম্মাদুর রসুলুল্লাহ, ইজরা মিমের উপর পেশি আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। তার উপর জবরকে জবরকে আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। মিমের উপর তাজির সূত্রে তাজি যুক্ত একটা আগের একটা সঙ্গে যুক্ত করে দুইবার করতে হয়, একবার আগের একটা সঙ্গে মিলিয়ে আরেকবার নিজে নিজে। মিমের উপর জবরকে জবরকে আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। ডালের উপর দুই পেশিতে দুই পেশ তানবিন তানবিন ও চাকনের আওয়াজ একই রকম হয়। এর উপর জবর তাজি যুক্ততে তাজি যুক্ত অক্ষর দুইবার করতে হয়, যারা একটা সঙ্গে মিলিয়ে আরেকবার নিজে নিজে। এর উপর পেশিতে পেশি আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। গল চাকনের ডান দিকে পেশিতে একটু ওয়াম মাদ্দা বলে ওয়াম মাদ্দার কালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রামের উপর পেশিতে পেশি আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। আল্লাহ শব্দের আগে লামের থেকে লা দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে লাম কি এসেছে? লামের শেষে লাম এসেছে নয়, আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, লাম নয়। আল্লাহ বিশ পড়েন। আল্লাহ পূর্বে পেশ এসেছে। লামের উপরে তাজদিদ যুক্ত অক্ষর দুবার করতে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আল্লাহ আরেকবার নিচে শব্দের নিতে হয়। পূর্বে পেশ এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হয়, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হয়। পুরোটি পড়েন। হুম। আল্লাহ শব্দ পূর্বে আগে পেশ এসেছে, পেশ সুর করে পড়তে হয় আর লা দিয়ে পড়তে হয়। লা নয়, লামের উপর অর্থাৎ ল দিয়ে। পেশ আসলে ল হয়, পেশ জাবার আসলে ল উচ্চারণ হবে, জের আসলে লা উচ্চারণ হবে। দিয়ে পড়তে হয়। লামের উপর তাজদিদ যুক্ত অক্ষর দুইবার করতে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আরেকবার নিজে নিতে। লামের উপর খাড়া জবর দেখলে খাড়া জবর অলিফ না প্রথম করলে সুতরাং খালি প্রথমে টানতে পড়িতে হানিকে জেরেছে জেরটি এই যে সাকিন করে পড়তে হয়। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, তারপরেরটি পড়েন। মিম নুন রাজের মিল রাজের রাব মির রব বাজের মি রব্বি কাব জবর কা মি রব্বি কা র হামজা র হামজা বলে র র র জাবার র। র জবর র হামজা পেশ উ র উ আর র পেশ রুন র উ ফুর র র জবর র হা ইয়া হিমজের হিম রহিম মির রব্বিকা র উ ফুর রহিম রহিম ইজরা চিজরা করেন। নির্মাণিত জেরেছে জেরটি আরাকাত আরাকাত তাড়াতাড়ি পড়তে টানতে নিষেধ। নুন সাকিনই ইংরেজি সাকিনকে সাকিন অক্ষর আগে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে ইজরাটি হবে, নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনকে বাদ দিয়ে নুন সাকিনের পরে এখানে বলবেন নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনের পরে রর উপরে তাসদিদ এসছে,
নুনকে বাদ দিয়ে রর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বুঝতে নুন পেরেছেন? করে রসবর্তী নুন বাদ দিয়ে নিয়ে পড়তে হয়। জি। রর উপর তার দিতে দিতে তার দিবার মিলে আরেকবার নিজে রর উপর জবরদস্তি জবরদস্তি হারাকাত হারাকাত তার পরিবর্তে তানজীম নিষেধ। নিচে জোরে জেরটি তার উপর চাপ দিতে তার দিতে থাকার আগ্রহ করতে তারা নিজে নিজে পানি জেরটি জেরটি হারাকাত হারাকাত তার পরিবর্তে তানজীম নিষেধ। হাতের উপর জবরদস্তি জবরদস্তি হারাকাত হারাকাত তার পরিবর্তে তানজীম নিষেধ। রর উপর জবরদস্তি জবরদস্তি হারাকাত হারাকাত তার পরিবর্তে তানজীম নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেয়েছে একে ওয়ার মধ্যে বলে ওয়ার তাদের খালি পরিমাণ তানজীম করতে হয়। তার উপর দুই পেশ এসেছে দুই পেশ তানভীর ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। রর তাসদিদ এসেছে তাসদিদ যুক্ত অক্ষর স্বীকার করতে হয় যার আগের অক্ষর সঙ্গে মিলে আরেকবার নিজে নিজে। রর উপর জবরদস্তি জবরদস্তি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে টান দিয়ে নিষেধ। টান ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবরদস্তি থেকে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা একালিক পরিমাণ করতে হয়। আর মিম তাকদির করে পড়তে হয়। যেমন মিন রব্বি ক রউফুর রহিম। জি। মাশাআল্লাহ। তারপর একটু পড়ুন। ইয়াজের আইন ইয়াজের ই আইন সা ই ইয়াজের ই ই কেন হবে? আইন ইয়াজের ই টান হবে না? জি আইন ইয়াজের ই জবর ঈশা তা তা রদিজের রিন ঈশা ঈশা তীর তার রজের তীর তা রদিজের তির। তীর ঈশা তীর র জবর র ঈশা তীর র ঈশা তির নয়, ঈশা তির। ই একালি পরিমাণ টান দিতে হবে। ঈশা তীর র রজের জি ইয়া ইয়া হাজার ইয়া ইয়া হাজার ইয়া জি। ঈশাতির রদিয়া মাশাআল্লাহ। আচ্ছা। ইকরা। ইয়া সাকিনের ডান দিকে যে রেসিপিকে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। এর উপর জবরদস্তি জবরদস্তি হারাকাত হারাকাত তার পরিবর্তে টান দেওয়া নিষেধ। তার নিচে দুই জবর শেষে একে তানবিন বলে তানবিনের আওয়াজ একই রকম নুন সাকিন বা তানবিনের আওয়াজ একই রকম হয়। রর উপর তাসদিদ শেষে তাসদিদ যুক্ত অক্ষর দিবার আগের অক্ষর সঙ্গে মিলে আরেকবার নিজে নিজে। আলিফের ডান দিকে জবরের শেষে জবর আলিফ পান্তা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। দোয়াতে নিচে জেরটি জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে টান দিয়ে নিচে। ইয়ার উপ- উম, ইয়ার উপর জবরের শেষে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে টান দিয়ে নিচে। তার তার নিচে তা দুই জবরের শেষে একে সাকিন করে করতে হয়। যেমন ঈশাতির রদিয়া রাদিয়া। রদিয়া জি মাশাআল্লাহ। আচ্ছা রাফি আপু পড়েন শুরু থেকে। জি শুরু থেকে পড়েন। মিম পেশ মো হামিম জবর হাম মিম জবর মা দালু পেশ সুন মোহাম নো মিম পেশ মো হামিম জবর হাম মোহাম মিম জবর মা মোহাম্মা দাল রা পেশ দূর মোহাম মাদুর রা জবর র সিন ওয়া পেশ সু রসু মোহাম্মাদুর রসু লাম লাম পেশ লুল লাম খাড়া লাম জবর ল প্রথমে মাঝখানে একটা আলিফ রয়েছে, বানানোর সময় আলিফ ধরতে হবে। লাম 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 লুল। আলিফ লাম লাম পেশ লুল।
লাম আলিফ আলিফ লাম 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 পেশ লুল। ও এখানে দুটো লাম কি ধরতে হবে? জি, দুটো না ধরেন একটাও তো অবশ্যই ধরতে হবে, দুটোই ধরতে হবে। আমি একটা ধরলাম। জি লাম আলিফ লাম লাম পেশ লুল। জি। লুল। লাম খাড়া যাবে ল, হাজির জি। রসুলুল্লাহি হি কেন মুহাম্মাদুর রসুলুল্লাহি রসু মুহাম্মাদুর রসুলুল্লাহি। হি হবে না? লাহি হবে না তো ওখানে এরকম হবে বানানোর সময় হাজের হি পড়বেন, মুহাম্মাদুর রিডিং এর সময় রসুল্লাহ। হি হবে না। হম ওখানে আর যে বানানোর একটা সময় বাদ যাবে আয়াতে দিলে তো। যদি বানানোর সময় হি পড়েন তাহলে রিডিং এর সময় হি পড়তে হবে। আর এখানে কায়দা হুম আমরা শিখে গিয়েছি আয়াত করার কায়দা। তাহলে বানানোর হুম সময় লাম হা খাড়া যাব ল, এরকম পড়তে হবে, হাজের হি হবে না। জি। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইজরা করেন। মেয়ের উপর পেঁচে এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আয়ের উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরটি দ্বিতীয় সে নিজে। মিমের উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ডালের উপর দুপেশ এসছে, এটি তানবিন তানবিন আওয়াজ একই রকম হয়। আর ওখানে তানবিনের পরে হুরুফে ইদগামে 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে বিনা গণ্যে মিলিয়ে পড়তে হবে তার আগের অক্ষরের সাথে। এই জায়গাটা এরকম হবে তো ওখানে? জি আর আমি আমি যে ইজরাটা করলাম এটা ঠিক হয়েছে? জি, এরকম কিন্তু বললে এখানে হবে। বলেছে যে ও, এখানে যেটা দেওয়া আছে সেটাই বললাম আমি। ঠিক আছে, ওরকম বললে হবে, আমি শর্টে বলে দিয়েছি। হবে। জি। আচ্ছা। আর এর উপর তাসদিদ এসছে, তাসদিদযুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়। প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজের। এর উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টানতে নিশ্চিত। ওয়া সাকিনের আর ডান দিকে পেশ এসছে, এটি ওয়া মাদ্রাকে একালে টান দিতে হয়, একালে টান দিয়ে পড়তে হয়। উম লামের উপর পেশ এসছে, এটি হারাকাত, এটা তাড়াতাড়ি করতে হয়। আলিফটা বাদ যাবে তো? জি, ওকে। এখানে যেটা করবেন লামের ওপর পেশ এসছে, এটা আল্লাহ বলতে শব্দের, হবে না। হ্যাঁ আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, হ্যাঁ, অর্থাৎ ল করে পড়তে আল্লাহ হবে। শব্দের পূর্বে পেশ এসেছে আল্লাহ, আল্লাহর নামকে পুর করে পড়তে হবে, যেমন অর্থাৎ ল করে পড়তে হবে। ল করে পড়তে হবে। হ্যাঁ, ল করে পড়তে হবে। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম আগের অক্ষরের সাথে, দ্বিতীয় হচ্ছে নিজে। লামের উপর খাড়া জবর এসছে, একটি আলিফ মাদ্রার সমতুল্য লেখা, খালি পরিমাণ টান দিতে হয়। হায়ের নিচে জের এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মুহাম্মাদুর রসুল্লাহ। মাশাআল্লাহ, তারপরে টিপুন। মিম রাজের মির, মিম রাজের মির, র বাজাবার রব, মির রব। বাজের বি, কাপ জবর কা, মির রব্বিকা। ইজরা, মিমের নিচে জের এসছে, যে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, এটি নুন, নুন সাকিন। নুন সাকিনের পরে নুন আর ওর উপর সাকিন তাসদিদ আর এসেছে। নুন সাকিনের পরে হুরুফের ইদগামী 6টি অক্ষরের মধ্যে ই রয়েছে। জি, বলেন।
তাই বিনা গণনায় মিলিয়ে পড়তে হয় তো আগের অক্ষরের সাথে। জি, তা কেমন বলবো বলুন, এখানটা বলে দিন একটু। ঠিক আছে, ওরকম বলুন। নুন সাকিনের পরে হবে ইদগামে 6টি অক্ষরের মধ্যে থেকে র হ্যাঁ, এসেছে। 6টি অক্ষরের মধ্যে র এসেছে। জি, তারপর বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। তাই তাই হ্যাঁ, বিনা গণনায় পড়তে হবে। ওকে। রয়ের উপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয় তার আগের অক্ষরের সাথে। প্রথম দ্বিতীয় সে নিজে। রয়ের উপর যাওয়ার এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। বায়ের উপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। বায়ের নিচে জের এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কাফের ওপর যাওয়ার এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। তারপরে র জবর র, হামজা আপনি পেশ উ। যদি এখানে র, আয়াত করেন, হামজা ওয়া পেশ উ। আহ, এখানে যদি মির রব্বিকা বলুন। এখানে আয়াত করেন, তাহলে মির রব্বিকা হবে না, মির রব্বিক বা কাবজের বি, কাব দি হ্যাঁ, সাকিন হয়ে যাবে। জি। জি, কায়দাগুলো খেয়াল করতে কিন্তু হবে। ওখানে তো আয়াত আয়াত ওখানে তো আয়াত হবে না নাকি? আয়াত যদি আপনি করেন তাহলে মির রব্বিক হবে, যদি আয়াত না হ্যাঁ, করেন যদি করি, হ্যাঁ, বুঝেছি, ওখানে যদি আয়াত আয়াত হবে, করি, যদি থাকে। ওখানে আয়াত হবে, ও, আপনি আয়াত করেন। আচ্ছা। রব্বিক। জি, ঠিক। র জবর র, হামজা ওয়া পেশ উ। র উ। ফারা দু পেশ ফুর। র উ ফুর। র জবর র, হা ইয়া জের হি। হা ইয়া রহি। মিম যুক্ত হবে, মিম হা সাকিন হবে ইয়া না। মিম। হ্যাঁ, হা ইয়া মিম জের হিম। জি, রউফুর রহিম। জি, ইজরা রায়ের উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াসাকিনের রান দিকে পেশ এসছে, এটি ওয়ামার দিকে একালি পরিমাণ টান দিতে হয়। উম ফায়ের উপর দু পেশ এসছে, এটি তানবিন। তানবিনের পরে হরফের ইদগামে 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই একে বিনা গুণায় তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপর তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। রয়ের উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি আমাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দু পেশ এসছে, এটি তানবিন। তানবিনের নুন সাকিন আওয়াজ একই রকম হয়। এখানে যেমন মিমের উপর দবিশ এসছে, তানবিন এখানে ইজরাটা ওরকম হবে না, কেননা এটা সাকিন করতে হয়েছে। তাহলে মিমের উপর দো পেশে ও, তানবিন এসছে, তানবিনকে আয়াতের শেষে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হবে। সাকিন করে পড়তে হবে আগের অক্ষরের সাথে। জি, তানবিনে মিমের উপর দু পেশ এসছে, তো তানবিন কি, তান আয়াতের শেষে তানবিন এসেছে, আয়াতের শেষে তানবিন তানবিনকে সাকিন করে পড়তে হবে। আ- ও, আয়াতের শেষে তানবিন এসছে, তো তানবিনকে সাকিন করে পড়তে হবে তার আগের অক্ষরের সাথে। জি, ঠিক আছে। যেমন যেমন রউফুর রহিম। মাশাআল্লাহ, তারপরটি পড়েন। আইন ইয়াজের ই, তিন যাব শাহ, শাহ। তার অজের, তার অজের তীর, ঈশা তীর। শাহ টান হবে র কেন? আলিফ জবর র। শাহ টান হবে না। ঈশা, রিশা। ঈশা, ঈশা তীর। র আলিফ জবর র। পড়েন। দজের দি, দজের দি। র দি, ইয়া জবর ইয়া, তা দুইজের তিন। কেন এখানে তান দিলে তিন হবে? ইয়া তিন হাজবার ইয়া। হবে না। ইয়া, ইয়া, ইয়া।
ঈশা ঈশা তীর র ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। ইসরা ইয়া সেকেন্ডের ডান দিকে দের এসছে, এটি আমার দিকে একালে টান দিতে হয়। সিনের উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তাই নিচেই দুজের এসছে, এটি তানবিন। তানবিনের পরে হরফের ইদগামের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই একে বিনা গুণায় তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র এর উপর তাসদিদ এসছে, এই তাসদিদযুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। তার এর উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়ারের নিচে জের এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর এসছে, এটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাই নিচে দুজের এসছে, এটি তানবিন। আয়াতটি শেষে তানবিন এসছে, তাই তানবিনকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে হা সাকিন করে মিলিয়ে পড়তে হবে। যেমন ঈশাতির র দিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। আচ্ছা, শুরু থেকে বিসমিল্লাহ পড়েন। মিম লামজের মিল, লাম জবর লা, মিল লা, দাল নুন হাফেজ মিল, দুন। মিল্লা দুন, দুল জি। ইজরা। মিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিনের পরে লাম এসেছে, একে নাই এক এক্সামের 6টি অক্ষর থেকে লাম এসেছে, একে বিনা গুণায় পড়তে হয়। জি। ডালের উপর পেশ হবে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, সাকিনের পরে আয়াতের শেষে হা এসে, একে সাকিন করে পড়তে হয়। যেমন মিন মিন লাদুন, দুন। জি। তারপরে ঠিক হয়। কাপ কাপ লামপে কুল, লাম লামপে দুপে লুল, কুল লুল। লা জবর লা, কুল্লুল লা, হা উল্টা পেশে, কুল্লুল লাহু লাহু ইজরা, একাই পরিমাণ টান দিতে হবে। কুল্লুল লাহু জি। ইজরা। কাপের উপর পেশিতে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিচ্ছে। লামের উপর তাদবির সৃষ্টিতে তাদবির অক্ষর দুইবার পড়তে একবার আগের অক্ষর সঙ্গে মিলে আর একবার নিজে নিচ্ছে। লামের উপর দুই পেশটি পেশটি টানবির অন্য সাকিনের আওয়াজ একই রকম। লামের উপর তাজি যুক্ত অক্ষর দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষর সঙ্গে মিলে আর একবার নিজে নিজে। লামের উপর জবর এসেছে, জবরটি আরাকাত তার উপরে দুইটা পেশিতে পেশটি ওয়া মাদ্দার সমতুল্য, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন কুল্লুল্লাহু মাশাআল্লাহ, তারপরে ঠিক হয়। ইয়া জবর ইয়া, কাপ লাম পেশ কুল, ইয়া কুল লাম জবর লা, ইয়া কুল কুল লা, হা উল্টা পেশ হু, ইয়া কুল লাহু। ইয়ার উপর জবর সে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। কাপের উপর বেশটি বেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, সাকিনের পরে একদামের 6টি অক্ষর থেকে লাম এসেছে, একে দিনের গুণায় পড়তে হয়। লামের উপর জবর সে, লামের উপর তাজি এসেছে, তাজি যুক্ত অক্ষর দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষর সঙ্গে মিলে আর একবার নিজে নিজে। লামের উপর জবর এসে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আর উপর পেশি উল্টা পেশিতে পেশটি ওয়া মাদ্দা সমতুল্য, সুতরাং একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়াকুল্লাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। আচ্ছা, এবারে জেসমিন আপু পড়বেন। রাফি আপু। নিচের লাইনটা জেলা এটি। র যা র যা জের রিজ, কফ কফ লাম দুই জবর
কফ আলিফ কফ লাম দু আলিফ জবর লাম কল। দু জবর কল, কল। কফ আলিফ লাম দু জবর কল, তাই তো? জি। ওটা আলিফ আছে, তো টান হবে তো? না, লামের সঙ্গে ও, যুক্ত হলে পরে কফ বানানোর লাম সময় জবর কল। পড়তে হয়। জি 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 জি, হ্যাঁ মনে পড়ে গেছে। হুম। কফ আলিফ লাম দু জবর কল, লাম জবর, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, রিজ কল্লাকুম, ইজরা করেন। ইজ কল্লাকুম, ইজরা। রায় নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম জায়ের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের, কফের উপর দু জবর এসছে, এটি তানবিন। তানবিনের পরে হুরুফের ঈদগামের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই একে বিনা গণ্যায় তাড়াতাড়ি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের ওপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিচে। আর লামের ওপর জবর এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের ওপর পেশ এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন রিজ কল্লাকুম, হামজা ফা পেশ উফ, ফা, ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম, লাম জবর লা, উফ ফিল লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম, ইজরা। হামজার ওপর পেশ এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের ওপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষর সাথে, দ্বিতীয় সে নিজে। ফাইয়ের নিচে দুজের এসছে, এটি তানবিন। তানবিনের পরে হরফের ঈদগামে 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই একে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হয় আগের অক্ষরের সাথে মিলিয়ে। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। লামের উপর জবর এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপর পেশ এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। মাশাআল্লাহ। জি, সুন্দর করেছেন। তারপর মিম লাম, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, নুন দুজের নিন, না, বা নুন জবর বান, মিল্লা বান, ইজরা। মিমের নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, এটি নুন সাকিন, নুন সাকিনের পরে ঘুরবে ঈদগামে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই ওকে বিনা গুণায় তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর লামের উপর তাসদিদ এসছে, এটি তাসদিদযুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। লামের উপর জবর এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জবর এসছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচেই দুজের এসছে, এটি তানবিন। আয়াতের শেষে তানবিন এসছে, তাই তানবিন, তাই তান, নুনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন করে সাকিন আগের করে, অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মিল্লা বান,